গুড মর্নিং জানিয়ে সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, পুজো কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। এখন আমি বসেছি, আমি সবার লাস্টে সবাইকে খেতে দিয়ে করতে হয়, খেতে বসতে হয়, কারণ এর এটা চাই ওর ওটা চাই, বিরক্তি লাগে বারবার উঠতে। এই জন্য আমি সবাইকে দিয়ে গুছিয়ে মুছিয়ে তারপরে আমি খেতে বসি। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, চাটা ঠান্ডা হয়ে যায়। ডাইরেক্ট একদম দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। এই যে নিরামিষ টক, আমিষ টক আছে, আর এই যে ভাজাভুজি সব করে রেখেছি। আগে বলেছি যে আজকে অনেক কিছু রান্নাবান্না করেছি। আর এইদিকে দেখো মাছের ঝোল করব বলে মাছটা ভাজছি, আর ওদিকে উচ্ছেদটার একটু শুক্তো করব বলে আগে উচ্ছেদটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া বানানোর রেডি হয়ে গেছে এবং খাওয়া দাওয়ার আমি সবার রেডি করে নিচ্ছি। এই থালাটা এত সুন্দর করে কার সাজিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। আজকের আমাদের বাড়িতে ভরিভোজ হবে, আর ঝোলটার কালার দেখেছো, সেই কালার আছে। ছোট মেয়ে আবার মাছের টক খাবে, তার জন্য টক। বড় মেয়ের মাছ ভাজা, এই দেখো সবার মাছ ভাজা, মাছের ডিমের ভাজা করেছি, এই যে মাছ পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি, মাছ ভাজা, আর তোমার মাছের তেলের চচ্চড়ি, তারপরে হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, সব করে মাছের ঝোল, শুক্তো, টক, আর এই যে চিপস ভাজা, সব একদম সুন্দর করে বানিয়ে থালাতে দিয়ে সাজিয়ে দিয়েছি। আজ হচ্ছে আমার বাড়িতে আইবুড়ো ভাত, মুনমুন সোনার হচ্ছে আইবুড়ো ভাত। ওকে তাই ওর খুব ইচ্ছা এরকম সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেওয়া। ও জন্মদিনেও এরকম চায় সাজিয়ে গুছিয়ে। আর দেখো লাল ঝোল একদম। ও হচ্ছে মাংস ডিম খায় না, তাই মাছের উপরে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। বলছি বর ছাড়া আইবুড়ো ভাত হচ্ছে। ও লজ্জায় হেসে হেসে পাগল হচ্ছে। ওর মা ফোন করেছে, আর আমার ছোট মেয়ে ভিডিও করায় ব্যস্ত, সবাইকে ফটো তুলে পাঠাচ্ছি। জন্মদিনে তো আর আমি এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়াতে পারি না, কারণ ডিসেম্বরে ও আসেও না আমার বাড়িতে। আর ওর ঠাকুমা ওই দিনই গত হয়েছে বলে এখন আর জন্মদিন করছে না। খুব সুন্দর, চলো ও শান্তিতে খাক আইবুড়ো ভাত, আর আমরাও সবাই খাই। আমি নিরামিষ খাবো, সবাই খাবো। ও তো খুব খুশি, খুব খুশি ও। বলো মা, কেমন খাওয়া দাওয়া? খুব ভালো। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক, সব রান্না আমার পছন্দের, তাই ভালো। বাহ বাহ বাহ, গুড গার্ল। তাই না উনি নিজের রেসিপি বন্ধ করে রেখেছে, চালু করে দে। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হলো, তারপরে থালা বাসন ধুয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে একটু বসছি, একটু জল খাবো, তারপরে যাব একটু রেস্ট করব। আবার রাতে ওকে আইবুড়ো খাওয়াবো। ও যে কদিন থাকবে আমরা ওকে জমিয়ে খাওয়াবো। বিকেলে একটু বেরোবো ওকে একটু নিয়ে। তো চলো এখন একটু রেস্ট করে নিই, কারণ আজকে সকাল থেকে খুবই ঝামেলা ছিল। এতগুলো আমিষ নিরামিষ করতে গেলে না সত্যি খুবই কষ্ট হয়। ওকে একটু আনন্দ দিতে আমার খুব ভালো লেগেছে। ও সবসময় একটু, ও মাছ খেতে ভালোবাসে, একটু বড় বড় চাকা হবে। আর জন্মদিনের মাকে বলে 5 পদ একটু রান্না করে ঝোল ভাত করে দাও। আর দিদি তো তার নিজের সংসারে থাকে, তো আর এত কিছু সবার জন্য তো আর করতে পারে না। যতটা খুশি হতো তো আমার বাবার বাড়িতে, মানে মামার বাড়িতে পড়াশোনা করতো, ওখানে টুকিটাকি করে দিত, আর ওর মায়ের কাছে আসলে করে দিত। কিন্তু সামনের বছর ওর ঠাকুমা গত হয়েছে বলে আর জন্মদিন পালন হয় না। শুভ সন্ধ্যা, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে। আর কি গরম পড়েছে, এখানে বেশি সময় দাঁড়াতে পারবো না, কারণ একটু বাজারেও যাব, তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তারপরে নিচেও আমার সন্ধ্যাবাতি দিতে হবে। নিচে তুলসী তলায় পুরো ঘরে একদম ধূপ দিয়ে সাজিয়ে দেই আমি একদম। নিচে পানের টব আছে, সেখানে আবার ধূপ দিতে হবে। ছাদে ধূপ দিলাম, প্রদীপ দিলাম, ঠাকুর ঘরে ধুনো ধূপ দিয়ে দিয়েছি। চলো এবার নিচে চলে যাই। প্রেম সে বলো রাধে রাধে। দেওয়ার পরে মাসি ঝিয়ারি বেরিয়ে পড়েছিলাম, বাজারের দিকে রওনা দিয়েছি। তারপরে বাজারের ওর কানের রিংটাকে খুলে এখানে গঙ্গার পাশে নবাবগঞ্জে আর্জেন্টিনা হাঁসের চা খাইয়ে গঙ্গার পাশ দিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি মাসি ঝিয়ারি। আর রাস্তাটা অন্ধকার হয়েছে কেন কি জানি, লাইটিংও চলছে। যেহেতু এটা রোজা মাসের আগের ভিডিও, রোজা মাসের সময় সব মসজিদে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল রাস্তাঘাটে। আর দুজন আমরা টুকটুক করে বাড়ি চলে আসলাম একদম। আর বাজার থেকে আসার সময় নিরামিষ চপ নিয়ে এসি, ওর জন্য সিঙ্গাড়া আনার ইচ্ছে ছিল, কিন্তু দোকানটায় সিঙ্গাড়া শেষ হয়ে গেছে, তাই গরম গরম চপ আর বড় মেয়ের জন্য বেগুনি, আর এসে এই যে চা বানিয়েছি 4 জনের জন্য। এখন ছোট মেয়ে বলছে ও খাবে না, ওর শরীরটা ভালো নেই, তাই ও চপ চা কিছুই খাবে না। আমরা 3 জন এখন চলো এগুলো সাঁটিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দিয়ে একটু বাইরে গেছিলাম।
ওই দিদির মেয়ে পরের দিন হচ্ছে বাড়ি চলে যাবে। আর তোমার হচ্ছে ওর কানের ওই মানে বাউটি রিং ছিল, ওইটা পুরো চিপে গেছিলো, খুব ব্যথা করছিল বলে ওকে আমাদের এই বাদামতলাতে সোনার দোকানে, আমার পরিচিত সোনার দোকানে নিয়ে গেছিলাম। ওটা খুলে নিয়ে আসলাম। আসার পথে ওকে ওর সিঙ্গাড়া খেতে খুব ভালো পায়। আমাদের এখানে একটা সিঙ্গাড়া আছে, খুব সুন্দর টেস্টি হয়, খুব বড় বড় আগে বানাতো, এখন একটু ছোট করে দিয়েছি। কিন্তু গরম গরম সিঙ্গাড়াগুলো ভালো লাগে, নাহলে বেশিরভাগ সিঙ্গাড়া দোকানে সব মিষ্টি। কিন্তু আমার বাড়ির কাছে সিঙ্গাড়া দোকানটাতে খুব সিঙ্গাড়া সেল হয়। মানে 4:30 না 5টা থেকে বোধহয় ভাজা শুরু করে, তুমি 6:30 7টার সময় যাও তার একটাও সিঙ্গাড়া থাকবে না। তো আমরা বাজার থেকে হয়ে যখন 7:30টার দিকে আসি তখন সিঙ্গাড়া শেষ। তো আসার পরে আরেকটা দেখলাম যে নিরামিষ চপ দোকান। তো ওই কাকু একদম পুরো পেঁয়াজ রসুন কিছুই দেয় না। তো ওখান থেকে গরম গরম চপ নিলাম, আর বড় মেয়ের জন্য একটা বেগুনি নিলাম। ও তো জানো, তোমরা এতদিনে জেনে গেছো যে ও বেগুনি খেতে খুবই ভালো পায়। তো বেগুনি সিঙ্গাড়া সব সিঙ্গাড়া নয় চপ নিয়ে আসলাম, এসে চা বানালাম, দিয়ে জমিয়ে ও চলে যাবে বলে সব খাওয়া দাওয়া করলাম। মুড়ি বললাম, বলে না মাসি মুড়ি খাবো না, তো চপটা খেয়ে নেবো। কিন্তু ছোটো মেয়েটা খেলো না, ওর শরীরটা ভালো লাগছে না বলে ও চা চপ কিছুই খেলো না। বড়মশাই খায়নি, সবাই মানে দিদির ওর হচ্ছে মুনুর জন্য 2টো এনেছি, আর আমার মেয়ের একটা, যেহেতু ও বেগুনি খাবে তাই জন্য বলছে আমার 2টো চপ নেই, এমনি খেতে চায় না, তা আমার 2টো চপ, ছোটো মেয়ে যেহেতু খেলো না তো ওর চপটা আমি রাত্রে মুড়ি খাওয়ার সময় খেয়ে নেব। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে রাতের রান্না করব। দুপুরের যে মেয়েটাকে মানে মুনুকে আমরা মজা করে ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। আমি বলি তোকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো মানে ওর সবসময় ইচ্ছে ছিল ওর জন্মদিনে হোক একে একটু সাজিয়ে গুছিয়ে 5 পদ ভেজে তারপরে সুন্দর করে মাছ ঝোল ডাল চাটনি সব মিষ্টি ফিষ্টি দিয়ে ওকে সাজিয়ে ওকে খেতে দেবে, ওর খুব ইচ্ছা। তো আমার ছিল, আমি চলো আসার পরে মেয়েটাকে সেরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারিনি। ও যেদিন আসলো বৃহস্পতিবার ছিল, তারপরে এসেই ও ভাত খেলোই না। তো ওর জন্য আমি ঝোল ভাত মানে আগের দিনের ঝোল জন্য বানিয়ে রেখেছিলাম, ভাত করলাম, কিন্তু ও খেলোই না। তো ওই জন্য বললাম না চলে যাবে, একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিই। তো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। আর ওই তরকারি ছিল, নিরামিষ তরকারিগুলো ছিল। তো বড় মশাইয়ের জন্য রুটি করে দিয়েছি, যেহেতু মেয়েটা চলে যাবে বাড়ি। তো ওই জন্য পিৎজা বেস নিয়ে এসেছিলাম, আগে একবার খাইয়েছিলাম, তারপরে পিৎজা বেস ছিল। তো আবার আজকের বললাম যে ওই যেহেতু চপ আর চা ফা সব খাওয়া হয়েছে সেই 8টা 8:30টার সময়, তো বললো মাসি বেশি কিছু করবে না, মুড়ি খেয়ে নেবো। আমি বলছি না, পিৎজা নিয়ে এসেছি, পিৎজা বেস 4টে বেস এনেছিলাম। তো 4 জন খেতে আমরা, আমার 2 মেয়ে ও আর আমি, তাহলে 4 জন হয়েছে, 4 জনের 4টে হয়ে যাবে। তো গোটা গোটা খেয়ে নেবো, বড়মশাইয়ের জন্য একটু রুটি করবো, আর তরকারি আছে হয়ে যাবে, আর ঘুগনি আছে, যে যেটা খায় খাবে। তো ওরা বলছে যে একটা করে পিৎজা খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করবে না। তো চলো একটুখানি বসবো, তারপরে রাতের খাবারগুলো রেডি করব। আর খুব আনন্দ লেগেছে, ও এসছিল, বেশ ভালোই লাগছিল, কদিন ঘরটা গুমগুম করছিল। আবার চলে গেলে সেই আবার ছোটো মেয়ে ওর সাথে চলে যাবে, ও বাবার সাথে, পরীক্ষা শেষ হয়ে গেছে বলে ও মাসির বাড়ি যায়নি, তো যাবে ওর সাথে। তো আবার ও ডাক্তার দেখাতে আসবে, জুন কি জুলাইতে আবার আসবে, তখন আবার ঘরটা একটু জমজমাট হবে, আবার 3-4 দিন থাকবে, চলে যাবে। কারণ ও ওখানে টিউশন পড়ায়, বাচ্চারা পড়াশোনা আছে, কতবার ফোন করছে। তো চলো রাতের রান্নাটা করে নিই। রাতের রুটি মানে 4টে রুটি করব, তরকারি আছে। আর পিৎজা করতে একটু সময় লাগবে, কারণ চিজ ফিজ ঘুরিয়ে নিরামিষ, আমারটাই কিচ্ছু দেবো না, শুধু ক্যাপসিকাম থাকবে, টমেটো দেবো আর চিজ দেবো, আর টমেটোর সস দিয়ে ওদের মিউনিস দেবো। মিউনিসে পেঁয়াজ রসুন থাকে, তাই আর কিছু দেবো না, মানে পেঁয়াজ মিউনিস দিয়েই দেবো। তা চলো তাড়াতাড়ি করে রাতের খাবারটা বানিয়ে নিই। পাশের বাড়িতে এখনো কাজ হচ্ছে, এত রাত পর্যন্ত কাজ হচ্ছে, মানে আমার ওই পাশে খাল আছে, খালের অপোজিটে কাজ হচ্ছে নতুন বাড়িতে। তারা এখনো ঘারঘার 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 আওয়াজ করছে, বিরক্তি লেগে যাচ্ছে আমার। আর গরমও দেখো কি অবস্থা। চলো ফটাফট করে রান্নাটা করে নিই,
খাবার পরে যদি বেঁচে থাকি তো দেখা হবে, নাহলে এইখান থেকে টাটা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বারবার বলছি গরম প্রচুর, জল খাও, পান্তা ভাত খাও, ফ্রুট খাও। তাহলে আজকে মতন টাটা। মশাইয়ের জন্য এই যে 3-4টে রুটি করলাম, আর এই যে সোয়াবিন আলু নিরামিষ তরকারি, আমার কুঁদরি ভাজা করেছিলাম, আর ওই সব তরকারি দিয়ে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের জন্য এই যে পিৎজা রেডি করছি, এগুলোই পেঁয়াজ আছে, ওদের 3 জনের পেঁয়াজ থাকবে আর আমারটাই পেঁয়াজ থাকবে না, সেম থাকবে, শুধু পেঁয়াজ থাকবে না, আমারটাই টমেটো থাকবে, ক্যাপসিকাম টমেটো চিজ দিয়ে আমরা খাবো। এই যে দেখো সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। এই যে আমার একটা টমেটো মেয়ে, বড় মেয়ে বলে দাও। চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরাও এরকম ছোট ছোট আনন্দ বাচ্চাদের দিতে থাকো। তাহলে আজকের আমাদের আইবুড়ো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন আমরা পিৎজার আনন্দটা উপভোগ করি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে জুড়ে থাকবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। সুস্থ থাকবে। প্রিপজি বলো রাধে রাধে।